ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা ক্লে বানাবো, বিকজ আমার মানে ইউটিউব খুললেই ক্লে ক্লে, যদিও এটা আমি যদিও আমি নিজে থেকেই সার্চ করে দেখি, বাট তাও ক্লে 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 কীভাবে বানায় সবাই খালি এইটাই দেখাচ্ছে যে ক্লে কীভাবে বানায়। দ্যাটস ওয়াই আমিও আজকে ক্লে বানিয়ে তোমাদেরকে দেখাবো। এবং আমি কোনো বাটিতে না, আমি বক্সটা নিয়েছি যাতে ময়লা হলে আমার আম্মা আমাকে বকার কোনো সুযোগ না পায়। আর আমি একটা প্লাস্টিক চামচের উপরের পার্টটা কেটে দিয়েছি, কারণ এটা কাটা কাটা ছিল, মিক্স হতো না ভালোভাবে, তো কেটে একটু শাভেলের মতো বানিয়ে নিয়েছি। আর আমি এটা দিয়ে মেপে মেপে দিব সব কিছু। তো ফার্স্টে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, যে তোমাদের কতটুকু লাগবে ততটুকুই দিবে। হ্যাঁ, তো এই 1 চামচ, আমি বেশি বানাবো না, দেখো আমি একটু মানে যেহেতু জাস্ট দেখানোর জন্য, কারণ আমার কাছে অলরেডি বানানো আছে কিছুটা, তো আমি 2 চামচ আর এই 1 চামচ কর্নফ্লাওয়ার আর গ্লু সেম পরিমাণের থাকতে হবে। যদি কর্নফ্লাওয়ারটা একটু বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই। অ্যান্ড আমার ঠান্ডা লেগেছে, আমার জন্য দোয়া করো তোমরা সবাই। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর দেখতে হবে ক্লিয়ার গ্লুগুলো দেওয়া যাবে না, আমাদের হোয়াইট গ্লুই দিতে হবে। যে ব্র্যান্ডের ইচ্ছা সেই ব্র্যান্ডের, বাট হোয়াইট গ্লু, বিকজ আমি হোয়াইট গ্লু ছাড়া ক্লিয়ার গ্লু দিয়ে বানিয়ে দেখেছি, সেটা হয় না। তো আমি হোয়াইট গ্লুই সাজেস্ট করব। এই যে 1 চামচ, এই 2 চামচ, কারণ আমি তো আগেই বলেছি গ্লু কর্ন স্টার্চ বা কর্নফ্লাওয়ার রয়েছে, একটু বেশি হলে কোনো মানে সরি গ্লুয়ের চেয়ে কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ একটু বেশি হলে তেমন একটা সমস্যা নেই। তো এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নিব। আমি এটাতে কোনো কিছু মিক্স করব না, যদি একটু শক্ত হয় তাহলে তোমাদেরকে আগে দেখি তারপর মিক্স করব। তো মিক্স যদি তোমাদের সামনে, তো তোমরা তো বোর হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি আগে মিক্স করে নিই, তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, মানে অনেক বেশি নরমও না আবার অনেক বেশি শক্তও না, একটু বেশি নরম হলেও সমস্যা নেই, কারণ এটাতে যেই কাজটা করব। তো বেশি নরম হলে সমস্যা নেই, মানে বেশি বলতে এর চেয়ে একটু বেশি নরম হলে সমস্যা নেই, কিন্তু এটার চেয়ে বেশি শক্ত করা যাবে না। তো এখন আমরা দিয়ে দিব কিছুটা তেল। এখন তেলের কাজ কি সেটা আমি জানি না, বাট যেহেতু রেসিপি এইটাই বলে তো দিয়ে নেই। এটার নিচে উঠে দেখছি, আর তেলটা অতটাও বেশি দেওয়া যাবে না। আমি 1 চামচের অর্ধেক দিয়েছি, তো 1 চামচের একটু বেশি হলেও সমস্যা নেই। এবার এটা আবারও ভালো করে মিক্স করে নিব। তো আমরা তেলও মিক্স করে নিয়েছি, আর তেল আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। আমি প্যারাশুট নিয়েছি, এই জন্য এটার মধ্যে থেকে প্যারাশুটের একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। আর এটার মধ্যে গন্ধের জন্য আপনারা চাইলে অন্য কিছু মিক্স করতেও পারেন। তো এইবার আমাদের লাগবে ভিনেগার। তো ভিনেগারও আমাদের অতটুকুই লাগবে যতটা আমরা তেল নিয়েছি, সেম পরিমাণ লাগবে, একটু এদিক সেদিক হলে সমস্যা নেই। তো এই যে ভিনেগারও দিয়ে নিলাম। এবার এটা আবারও ভালো করে মিক্স করতে হবে। আমি এটা আবারও ভালো করে মিক্স করে নিয়েছি,
আর এটা খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে যে এইটা যেন বেশি সময় না নেন, তাহলে ভিতরে একটু গ্লুয়ের ইয়াটা হয়ে যায়। আর দেখেন, আমি ফার্স্টে বলেছিলাম না একটু শক্ত হলেও সমস্যা নেই, সরি একটু শক্ত হলেও সমস্যা নেই, বাট বেশি শক্ত করা যাবে না। যাই হোক, আর বেশি নরমও করা যাবে না, বেশি নরম করলে এখন এটা অনেক বেশি নরম হয়ে যেত। তো এখন এটা আমাদেরকে হিট করতে হবে। আপনারা মাইক্রোওয়েভে সরাসরি হিটও করতে পারেন, বাট আমার কাছে মাইক্রোওয়েভ নেই, যার সঙ্গে আমার কাছে একটা জোগাড় আছে। আমি সেই জোগাড়টা আপনাদেরকে দেখাচ্ছি, আগে সেট করে নিই জোগাড়টাকে। তো আমার জোগাড়টা হলো এইটা, যে কোনো একটা প্যান বা কিছু একটাতে পানি নিয়ে সেটাকে গরম করে দেব, বয়েল করে নেব। আপনারা চাইলে সরাসরি প্যান বা কিছুতে ঢেলে সরাসরি গরম করতে পারেন, কিন্তু এতটুকুর জন্য এখন আমি কোনো বাটি বা কোনো কিছু নষ্ট করতে চাচ্ছি না। তো এটা একটু সময় বয়েল হতে সময় লাগবে। বয়েল হওয়ার পর আবার ভিডিওটা অন করছি, ওয়েট করেন ততক্ষণ। আমি যে বললাম বয়েল হওয়ার অপেক্ষা করি, বয়েল হওয়ার অপেক্ষা করা লাগবে না, মোটামুটি গরম হলেই হয়ে যাবে। আর আমি কয়েক ড্রপ দিয়েছি, এখন ওগুলো উঠিয়ে দেখতে হবে মোটামুটি গরম হয়েছে কিনা। ওগুলো তো অনেক শক্ত হয়ে গেছে এতক্ষণে। তাই এখন আমি চুলার স্পিডটা একটু কমিয়ে এটাকে এটার উপরে রেখে দিব। সম্ভব হলে একটু ভার দিয়ে এইভাবে রাখা গেলে আরও ভালো হতো, বাট নো প্রবলেম। আর এটাকে বেশিক্ষণ রাখা যাবে না, শক্ত হয়ে যাবে। একটু পরপর চেক করে নিতে হবে, এই যে একটু পরপর চেক করে নিতে হবে যে কতটা কি হয়েছে। তো আমি 2 মিনিট পরপর চেক করে নেব। আপনাদেরকেও দেখাবো 2 মিনিট পর, মানে এটা কোন পর্যায়ে আসার পর আমরা নামাবো। ওকে, তো একটু সময় থাকে, এটা আমরা আর বিরক্ত না করি। এখন দেখুন এটার উপর একটা পাতলা লেয়ার এসে পড়ছে। এখন এটাকে আমরা নামিয়ে নিব। হাত দিয়ে নামানোর কেউ চেষ্টা করবেন না, গরম হতে পারে। এখন নামানোর এই দেখুন লেয়ার পাতলা। তো এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা কিছুটা লেয়ার একটা হয়ে গেছে। এখন এটা মিক্স করব। বলতে পারেন এটা কেমন করে, পুরোই পানি পানি। তো এখনও এটার প্রসেস শেষ হয়নি। এখন এটা নামিয়ে একটু মিক্স করে নিয়েছি। এখন এটা আবার কিছুক্ষণ গরম করতে হবে, এভাবে কয়েকবার গরম করতে হবে। তো আগে ভালো করে মিক্স করে নিই। দেখেন আগের চেয়ে একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো আরেকবার গরম করে নেব। তো এটা রাখার পর আরেকটু হচ্ছে শক্ত হয়ে গেছে, এখন বেশ অনেকটুকুই শক্ত হয়ে গেছে। এখন যতটুকু হয়েছে এর চেয়ে আমরা বেশি শক্ত করব না, এর চেয়ে বেশি করলে এটা একটু অনেক বেশি শক্ত হয়েছে। কিন্তু এটা একটু বেশি হচ্ছে কি বলে সেটাকে, বেশি নরম আছে। তো আমরা আর 2 থেকে 3 মিনিট আর গরম করে নিব, তারপর হাতের কাজ শুরু। তো আমি এটা আরেকটু গরম করে নিয়েছি, দেখে হয়তো বোঝা যাচ্ছে না কারণ আমি চুলায় রেখেছি আর নামিয়েছি, বাট তাও অনেকটাই ভালো হয়ে গেছে আগের চেয়ে। তো অনেক গরম, এত আগে হাত দেওয়াটা দেখেন হাতের সাথে এগুলো লেগে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের একটু কর্নস্টার্চ দিয়ে মিক্স করে নিতে হবে। তো আমি ক্যামেরাটা একটু হোল্ড করেছিলাম বিকজ হচ্ছে ক্যামেরাটা একটু বেশি নিচে ছিল। তো যাই হোক, এখন আমাদের লাগবে একটু কর্ন স্টার্চ, একটু উপর দিয়ে স্প্রিঙ্কল করে দিতে হবে। এন্ড দেন কিছুটা কর্ন স্টার্চ হাতে লাগিয়ে নেব, কারণ মাখবো তো হাত দিয়েই, তাই আমি হাতে লাগিয়ে নিয়েছি। দেখেন, তো এইভাবে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি রেজাল্টটা দেখাচ্ছি। এই বৃষ্টির সময় ফ্যান অফ করে হচ্ছে ভিডিও বানানোটা অনেকটাই কষ্টকর,
আমি ঘেমে পুরো ভিজে যাচ্ছি। আচ্ছা দেখেন মিক্সটা হয়ে গেছে। আর এটার চেয়ে যদি বেশি শক্ত করেন, মানে আরেকটু সময় ফ্রাই করেন, মানে গরম করেন, তাহলে এটা অনেকটা শক্ত শক্ত হয়ে যাবে। তখন আর এত ইজিলি টানাও যাবে না, কিছুই করা যাবে না। এই দেখেন কি সুন্দর। একটু একটু তো আঠালো এখনও আছে, সেটা তো ক্লে এমনিতেও হয়। দেখেন কি সুন্দর একটা স্ট্রাকচার। আমি এটা দিয়ে একটা রোল বানাবো, ইজিলি হয়ে গেল। এখন আমি এটা দিয়ে একটা বল বানাবো, ইজিলি হয়ে গেল। বাট একটা কথা তো বলতেই হবে, ভিডিও বানানোটা যতটা সহজ মনে হয় ততটা সহজ না। গরমে আমার অবস্থা কি হয়েছে দেখাচ্ছি। দেখেন নাকের মুখের মানে সব পানি একেবারে মিক্স হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট ঘেমে পুরো অবস্থা টাইট। মুখটা একটু মুছে নেই, এই যে কাছ থেকে দেখেন মুখটা একটু মুছে নেই। এখন মনে হয় একটু নর্মাল লাগছে, তাও ঘেমে যেন তেন অবস্থা। আর এই ক্লে দিয়ে কিছু বানিয়ে দেখাবো। ওইটা অলরেডি আমি আগে এবার যেবার বানিয়েছিলাম ওইবার হচ্ছে একটা জিনিস বানিয়েছিলাম দেখা। তো এইটা বানিয়েছিলাম, এটা হচ্ছে আমার রুমের মেইন ডোরে এটা লাগানো। এখানে একটা হার্ট, এখানে একটা। এটা অ্যাকচুয়ালি আমি আর একটু উঁচুতে বাঁধতে চেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে নিচে চলে আসছে। ওকে টাটা। আজকে আরেকবার এটা দেখিয়ে দিই। এটা কিন্তু অনেকক্ষণ ধরে বাইরেই আছে, বাট তাও দেখেন টেক্সচারটা কত স্মুথ। এখন যে যাই বলুক, এই ক্লের চেয়ে কেনা ক্লে, মানে কেনা ক্লের চেয়ে এই ক্লে অনেক ভালো। কিন্তু প্রাইসটা যদি মানে বাসায় বানালে এটার প্রাইসটা একটু বেশি পড়ে যায়। 10 টাকায় আমরা বাইরে থেকে হচ্ছে একটা পুরো প্যাকেট কিনে নিতে পারি, যেটাতে এটা ডাবল থাকে, ডাবলেরও বেশি থাকে। এই একটা গ্লুর আমার হাফ লেগেছে। এই একটা গ্লুর প্রাইস এই তো 30 টাকা। আমার অলমোস্ট 15 টাকা লেগেছে এখানে। কর্ন স্টার্চ অলমোস্ট 10 টাকাই ধরলাম, 25 টাকা। আর তেল আর ওগুলো মিলে 5 টাকা। তো 30 টাকায় আমি এতটুকু বানাচ্ছি। টেক্সচার স্মুথ হলে কি হবে, জিনিস যে ওয়েস্ট হচ্ছে, এর চেয়ে ভালো কিনে নেন। যদি সফট ক্লের চেয়ে পলিমার ক্লে, যদি এটা কিছুটা পলিমার ক্লের মতো কাজ করবে, মানে একটু ভারী, অত ইজিলি ভাঙে না, একেবারে পাথরের মতো শক্ত। আপনার বিশ্বাস না করলে এই দেখেন, শুনতে পাচ্ছেন কত জোরে জোরে লাগছে, বাট এর কিছুই হয়নি। তো সেটাও একটা বিষয়। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।